ধ্বনি পরিবর্তনের ধ্বনির আগমটা আমাদের পড়ানো হয়ে গেছে। এবার ধ্বনির লোপ পড়াবো। ধ্বনির লোপ জিনিসটা কি না, কোনো শব্দ থেকে যদি কোনো ধ্বনির লোপ পাই, সেটা স্বরধ্বনি হতে পারে বা ব্যঞ্জনধ্বনি হতে পারে, শব্দের আদিতে হতে পারে, মধ্যে হতে পারে বা অন্তে হতে পারে। যদি কোনো ধ্বনির লোপ পাই সেটা হবে কি ধ্বনি লোপ। এবারে এই ধ্বনি লোপটাকে আমরা দুই ভাগে ভাগ করব, কারণ লোপটা স্বরলোপেও হয় এবং ব্যঞ্জন লোপেও হয়। তাই একটা ভাগের নাম স্বরলোপ, একটা হচ্ছে কি ব্যঞ্জন লোপ। এই স্বরলোপকে আমরা তিনটা ভাগে ভাগ করব, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ এবং অন্ত স্বরলোপ। স্বরলোপকে আমরা তিন ভাগে ভাগ করব, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। ব্যঞ্জনকেও সেই রকমভাবে আদি ব্যঞ্জন লোপ, মধ্য ব্যঞ্জন লোপ এবং অন্ত ব্যঞ্জন লোপ। এবং আরেকটি জিনিস পাবো, সেটা হচ্ছে কি সমাক্ষর লোপ। আদি স্বরলোপটা কি, কোনো শব্দ থেকে কোনো শব্দের আদিতে অর্থাৎ শব্দের শুরুতে যদি কোনো স্বরধ্বনি লোপ পায় সেটাকে আমরা বলবো কি আদি স্বরলোপ। যেমন এখানে দেখো স্কুল ছিল, স্কুল ছিল, সেখানে আমি বললাম স্কুল। হর্ষটা দেখো এখানে ছিল, এখানে নেই, কোথায় ছিল আদিতে ছিল, তার জন্য এটা হয়ে গেল কি আদি স্বরলোপ। যেমন বললাম এখানে ওঝা, ওঝা থেকে বললাম কি ঝা, তাহলে দেখো ওটা কোথায় ছিল আদিতে ছিল শব্দের শুরুতে, এখানে কিন্তু নেই, তার জন্য এটা হয়ে গেল কি আদি স্বরলোপ। এবং এটা স্বরধ্বনি বলে এটা স্বরলোপ। মধ্য স্বরলোপ, মধ্য স্বরলোপটা কি, কোনো শব্দের মাঝখান থেকে যদি কোনো স্বরধ্বনি লোপ পায় সেটাকে আমরা বলবো কি মধ্য স্বরলোপ। যেমন সুবর্ণ থেকে স্বর্ণ, এই সুবর্ণের সু দেখো হর্ষটা এখানে কিন্তু নেই, আর তার জন্য কি হয়ে গেল এটা কি মধ্য স্বরলোপ। গামছা থেকে গামছা, দেখো এখানে ময় ওকার ছিল, কোথায় ছিল মাঝে ছিল, এখানে কিন্তু নেই, তার জন্য কি হয়ে গেল এটা মধ্য স্বরলোপ। এবারে তোমরা, আমি এখানে বর্ণ বিশ্লেষণ করে দেখাতে পারছি না জায়গা নেই বলে, তোমরা বর্ণ বিশ্লেষণ করে জিনিসটা দেখতে পারো। অন্ত স্বরলোপ, অন্ত স্বরলোপটা কি আছে আজি থেকে আজ। এখানে তোমাদের দেখে মনে হতে পারে যে আজির হর্ষটা তো মাঝে আছে, তাহলে মধ্য স্বরলোপ হওয়ার কথা, কিন্তু না, ওই যে বললাম বর্ণ বিশ্লেষণ করে দেখতে হবে তোমাদেরকে যে হর্ষটা কোথায় আছে। আমি এখানে জায়গা আছে বলে দেখিয়ে দিচ্ছি, দেখো আ যুক্ত হর্ষই বর্গীয় জ যুক্ত হর্ষই, কারণ কি বলছি আজি লাস্টে কি আছে ই আছে, তার জন্য হয়ে যাচ্ছে কি ওটা হর্ষইটা শেষে। আর আজে কি কি পাচ্ছি আমরা আ যুক্ত বর্গীয় জ, তাহলে কি দেখা যাচ্ছে অন্ত থেকে কিন্তু হর্ষইটা নেই, তার জন্য এখানে কি অন্ত স্বরলোপ। বুঝতে পেরেছো আশা করি। এরপর দেখো ব্যঞ্জন লোপ, এরও চারটা ভাগ আছে, আদি, মধ্য, অন্ত এবং সমাক্ষর লোপ। আদি মানে কি, শব্দের আদি থেকে কোনো একটা ব্যঞ্জন ধ্বনি লোপ পাবে। যেমন স্থান থেকে থান বললাম, কিন্তু দন্ত ছটা এখানে কিন্তু নেই, তার জন্য এটা কি হলো আদি ব্যঞ্জন লোপ। এবং দন্ত স কি বর্ণ বা কি ধ্বনি ব্যঞ্জন, তার জন্য হয়ে গেল কি আদি ব্যঞ্জন লোপ। স্পষ্ট থেকে স্পষ্ট, দন্ত স কিন্তু এখানেও নেই, তার জন্য কি হয়ে গেল এটা কি আদি ব্যঞ্জন লোপ। তারপরে আমরা কি বলবো মধ্য ব্যঞ্জন লোপ। মধ্য ব্যঞ্জন লোপে আমরা কি পাচ্ছি দেখো কার্পাস থেকে কাপাস, দেখো এটা র রেপ ছিল, র এখানে কিন্তু নেই, রেপটা বা রটা কোথায় ছিল মাঝে ছিল, তার জন্য ওখানে নেই, মানে হয়ে গেল কি মধ্য ব্যঞ্জন লোপ। আর আলোকে দেখো কটা এখানে শেষে ছিল অন্তে, এখানে কিন্তু নেই, তার জন্য হয়ে গেল কি এটা অন্ত ব্যঞ্জন লোপ। বুঝতে পেরেছো। আর মধ্য ব্যঞ্জন লোপের একটা উদাহরণ কি ফাল্গুন থেকে ফাগুন, এখানে দেখো লটা কিন্তু এখানে নেই। ফাগুন শব্দটা আমরা অনেক পরিচিত একটি শব্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান রয়েছে, বুঝতে পারছো ফাগুন হাওয়ায় হাওয়ায়, নিশ্চয়ই তোমরা সেই শব্দটার সঙ্গে পরিচিত। এবারে আলোকে আমরা কি পাচ্ছি দেখো কটা এখানে পাচ্ছি কিন্তু এখানে পাচ্ছি না, তার জন্য হয়ে গেল কি অন্ত ব্যঞ্জন লোপ, অন্ত ব্যঞ্জন লোপ। এরপরে আমরা যেটা লাস্ট পাবো সেটা হচ্ছে কি সমাক্ষর লোপ। এই সমাক্ষর লোপ জিনিসটা কি, এই সমাক্ষর লোপ জিনিসটা কি, সমাক্ষর মানে হচ্ছে সম অক্ষর। দেখো বড় দাদা বা মেজ দিদি, বড় দাদা বা মেজ দিদি, এখানে দাদা দুটি সমান বা সম অক্ষর ছিল, দুটি যদি সম অক্ষর থাকে এবং একটি লোপ পেয়ে যায়
সেটাই হয়ে যাবে কি সমাক্ষর লোপ। লোপ পাচ্ছে অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি লোপ পাচ্ছে, তাই ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন লোপের ভাগ। সম অক্ষর লোপ পাচ্ছে, তাই এটা সমাক্ষর লোপ। যেমন মেজ দিদিকে আমরা কি বলছি মেজদি, দুটো দিদি ছিল, একটা দিদি কিন্তু চলে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে এটা মেজদি। আর বড় দাদা থেকে কি হচ্ছে কি বড়দা। যেমন ছোট দাদাকে আমরা কি বলি ছোটদা, মেজ কাকুকে আমরা কি বলি মেজকা ইত্যাদি। এগুলো সবই হচ্ছে কি সমাক্ষর লোপের উদাহরণ। আশা করি বুঝতে পেরেছো। আর আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবং বুঝতে পেরে থাকো, তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করো এবং ভিডিওটি সবার কাছে পৌঁছে দাও। এবং অবশ্যই ইউটিউব থেকে দেখলে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি টিপে তোমরা নোটিফিকেশান যাতে সর্বপ্রথম পেয়ে যেতে পারো তার ব্যবস্থা করে নিও। এবং ফেসবুক থেকে তোমরা দেখে থাকলে অবশ্যই ফলো করে কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং যদি কিছু তোমাদের জানবার প্রয়োজন থাকে বা তোমাদের জানার কিছু দরকারি বিষয় থাকে, অবশ্যই তোমরা কমেন্টে লিখো। কোনো জিনিস বুঝতে না পারলে কমেন্টে লিখো। আশা করি তোমাদের